রমজান আমাদের সামনে, আর রমজান তাদের জন্য যাদের কলিজায় আখেরাত, যাদের কলিজায় কি, যাদের কলিজায় আখেরাত, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা জান্নাত পেতে চায়। অতএব আপনি আমি ফয়সালা করেন আপনার কলিজায় আখেরাত কিনা। যদি আখেরাত হয় রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে সামনে রেখে আল্লাহ বান্দাকে বলে, বান্দা 11 মাসে তোমার ঘাটতি, কমতি, তোমার দুর্বলতা আমি দেখছি বান্দা। তুমি ঠিক মতো ইবাদত করতে পারো নাই, তুমি গুনাহ বেশি করে ফেলছো, তুমি নেকি কম করেছো। আচ্ছা বান্দা ঠিক আছে ইমানদার, আচ্ছা সব বাদ দাও, ঠিক আছে ইমানদার, তুমি মনে রেখো আমি বাস্তবিক অর্থে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। অতএব যাও, গোটা 11 মাস আমি আল্লাহ ছেড়ে দিলাম, বাদ দিলাম, যাও এবার শুধু আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন। একটা মাস 31 দিন হবে না, হয় 30 নয় 29, 31 দিন লাগবে না। গুন্না গুন্না তুমি 30টা দিন অথবা 29 দিন তুমি আমার রোজা পালন করবা, ইফতার করবা, সাহারি খাইবা, 20 রাকাত তারাবি পড়বা, শেষ দশক এতেকাফ করবা, সবে কদর তালাশ করবা, গুনাহ একটা একটা ছেড়ে দিবা। সুদ খাইবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, চুরি করবা না, জেনা করবা না, উলঙ্গ ছবি দেখবা না, নর্তকীর নাচ দেখবা না, বেপর্দা চলবা না, বেহায়া চলবা না, হারাম রোজগার করবা না, কাউকে ধোকা দিবা না, প্রতারণা করবা না, আমার একটা বন্দিগি করবা, সেজদা তেলাওয়াত, জিকির, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, সবে কদর, একটা একটা মুহূর্ত। আল্লাহ বলছে রমজানের 30টা দিন বান্দা আমি স্বর্ণের দামে না, রূপার দামে না, মণি মুক্তার দামে না, আসমান ও জমিনকে 100বারও যদি দাম ধরো এর চাইতে বেশি দামে রমজানের এক এক সেকেন্ড আমি তোমারে দিলাম বান্দা। তুমি সেজদা দিবা, একটা ফেরেশতা লিখবে 70, সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70। না না না, 70 বার না, আরো বেশি, আরো বেশি। প্রত্যেকবার ফেরেশতা রমজানে 70 লেখার আগে আল্লাহর দিকে তাকায়। হাদিসের বক্তব্য, ফেরেশতা আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ 70 লিখতাম নি উনার লাইগা। আল্লাহ বলে ওয়েট, দেখো চাইলই তারে, তার তো কলজাটার ভিতরে আমার মহব্বত ভরা। তে সারাদিনে একটা মিছা কথা কইছে না, একটা বার নারী দেখে নাই, একটা টাকা হারাম নেয় নাই, একটা মিনিট 100 গ্রামও ওজনে কম দেয় নাই, চোখটা নামাইয়া রাখছে। ফেরেশতা বলস কি, এক সেজদা 70 দিলে হয় আমার এমন বান্দারে 700 লেখে না, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি। খোদার কসম, কখনো কখনো আল্লাহ বলে ফেরেশতা তুমি কলম রাখো, সাআকতুবু, আমি আল্লাহ লিখব। আমি লিখব, আমি একে কত দিব এটা আমি লিখব, তুই থো, তুই পারতাম, তোমার ক্যালকুলেটর ধরবে। এর নাম কি? রমজান। এর নাম কি? তাহলে সোনার দামে না রূপার দামে না পৃথিবীর দামে? না, তার চাইতে কোটি গুণ বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা গোনা গোনা, আইয়ামাম মাদুদাত, গোনা 30 দিনে মুত্তাকি বানায় দেব, আর মুত্তাকি হলেই জান্নাতি। 29 দিনেই মুত্তাকি, 30 দিনেই। আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান, প্রকৃত মুসলমান যারা, সত্যিকার অর্থে যাদের জন্য, যাদের প্রত্যাশা আখেরাত, যারা দুনিয়ার জীবনের থেকে নিজেদের আখেরাত সাজাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়, তাদের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশার আকাঙ্ক্ষিত একটি সময়, মৌসুম, মাস, মাহে রমজান। মাহে রমজান, এজন্য সারা পৃথিবীর ইমানদার এই মুহূর্তে অপেক্ষমান রমজানের জন্য। রমজান মানেই মোমেনের জন্য ভিন্ন কিছু, রমজান মানেই জান্নাত প্রত্যাশীর জন্য আলাদা কিছু, রমজান মানে জাহান্নাম থেকে যে বাঁচতে চায় তার জন্য ভিন্ন কিছু। আর শুধু দুনিয়াদার যারা, তার জন্য তেমন কিছুই না। আগের মতোই দিন, আগের মতোই রাত, আগের মতোই সন্ধ্যা হয়, আগের মতোই ভোর হয়, আগের মতোই বাজার করে, ব্যবসা করে, খায় দায়, শুধু জাস্ট একটু খাবার দাবারের রুটিন বদলায়।
আগে সকাল 8টা-9টার দিকে একটা নাস্তা করতো, 2টা-2:30টার দিকে একটা ভাত খাইতো, আর রাত্রে আসার পরে আরেকবার খানা খাইতো। এই 3 বেলা। এখনো সেই 3 বেলায় সন্ধ্যার দিকে ইফতার করে, তারাবির পরে ভাত খায়, আবার ভোর রাত্রে খায়। তো 3 বেলা ঠিক আছে, শুধু জাস্ট একটু শিডিউল বদলাইছে, যে এই টাইম বদলাইছে। এই তাহলে এই জন্য শুধু দুনিয়া জীবন, যাদের দুনিয়া দরকার তাদের জন্য রমজান কিছুই না, কিন্তু খোদার কসম আখেরাত যার দরকার তার জন্য রমজান অনেক কিছু। আমরা কিতাবে পড়ছি, আকাবির কা রমাদান একটা কিতাব আছে উর্দুতে, বাংলাও এটার অনুবাদ আছে, আউলিয়া কেরামের সিয়াম সাধনা। এই বইতে আছে এই ভারতীয় উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলেম। তিনি এই কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে আছে পূর্ববর্তী জামানার বুজুর্গানে দিন একটা রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে শাওয়ালের 1ম তারিখ থেকে আবার দোয়া শুরু করতেন, আল্লাহ আরেকটা রমজান নসিব করি। মানে পরবর্তী 1 বছর আবার প্রত্যাশা করতেন আরেকটা রমজান চাই, আরেকবার সবে কদর চাই, আরেকবার তারাবি পড়তে চাই, আরেকবার রমজানের চাঁদ দেখতে চাই। এই হলো মুমিনের প্রত্যাশা, মুমিনের প্রত্যাশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর আজীবন তিনি 100% আল্লাহর ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% ইবাদত করতেন। আল্লাহ তাআলার কোনো ইবাদতের মধ্যে কোনো ঘাটতি কমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্পনাও করা যায় না, বরং তিনি সব ইবাদত 100% পূর্ণ করছেন, পূর্ণই করেছেন। যিনি 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের উপরেই থাকতেন, আল্লাহর হুকুমের উপরেই তিনি জিন্দেগি কাটাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহর জিকির করতেন, মানে আল্লাহর স্মরণ করতেন, আল্লাহর বন্দেগী করতেন। কোনো না কোনো ইবাদতে, দাওয়াত, তালিম, তাবলীগ, ইমামত, জিহাদ, কোরআনুল করিম শেখানো, মাসাইলের উত্তর দেওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করা, সারাক্ষণই তিনি জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, এই দ্বীনি ফিকিরের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। তাহলে ওনার জীবনে কোনো ত্রুটি, ঘাটতি, কমতি ছিল না। কিন্তু তবুও তিনি প্রত্যেক বছর রমজান আসার 2 মাস আগে থাকতেই রমজান পাওয়ার জন্য টানা 2 মাস খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার দোয়া করতেন, লাগাতার রমজানের জন্য 2 মাস দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এটাই প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজানের কত কদর ছিল, কি পরিমাণ কদর ছিল তার কাছে, রমজানের কদর ছিল কি পরিমাণ, চিন্তা করে দেখেন। তাইলে ইনসাফের সাথে ভাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 সেকেন্ড যার নেকির কোনো ঘাটতি ছিল না, গুনাহের কোনো সম্ভাবনাই ছিল না, সেই তিনি যদি 2 মাস রজব এবং শাবান রমজান মাসের জন্য দোয়া করেন, রমজানের আকাঙ্ক্ষা করেন, তাহলে আমাদের মতো গুনাহে ভরা নাফরমান বান্দার জন্য রমজান কতটা প্রিয় হওয়া উচিত, প্রিয় হওয়া উচিত। এই জন্য বললাম রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য ভিন্ন কিছু, ভিন্ন কিছু। এই পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। 4 মাযহাবের একজন ইমাম, মালিকি মাযহাবের ইমাম, মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম, ইমামু দারিল হিজরা, যিনি জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। সর্বপ্রথম হাদিসের সর্বাধিক বিশুদ্ধ কিতাব মুয়াত্তা মালিকের রচয়িতা ছিলেন তিনি। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা বছর সারা পৃথিবী থেকে ওনার কাছে মদিনায়, উনি মদিনায় মসজিদে নববীতে তিনি হাদিস পড়াইতেন, ইমামত করতেন।
সারা বছর সারা পৃথিবী থেকে তৎকালীন যুগে মুসলিম ছাত্ররা, তালেব এলেমরা মদিনায় ওনার কাছে পড়তে যাইতো, হাদিস শিখত, হাদিস পড়তো। এত ব্যস্ততম ছিলেন এবং এই পরিমাণ হাদিসের খেদমত তিনি করতেন। কিন্তু প্রত্যেক বছর যখন রমজান আসতো, কিতাবের মধ্যে স্পষ্ট ওনার জীবনীতে আছে, উনি টোটালি হাদিসের দর্স বন্ধ করে দিয়ে সম্পূর্ণ একাকী, একান্ত, ইনফেরাদি ভাবে তিনি ইবাদত, তেলাওয়াত, জিকির, রমজানের বন্দিগিতে লেগে থাকতেন। বলতেন যে সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ, শুধু রমজান, শুধু তেলাওয়াত, শুধু জিকির, শুধু বন্ধু, শুধুই আখেরা। এই মুহূর্তে দুনিয়ার ভুলে যেত, ভুলে যেত। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, এই যার নাম বললাম, তিনি 60 বছর পর্যন্ত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। ভারতের সাহারানপুরে বছরের পর বছর মাজাহিরুল উলুম সাহারানপুর, পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের পরে দ্বিতীয় পৃথিবীর শীর্ষ শ্রেষ্ঠ মাদ্রাসা হলো সাহারানপুর। সেখানকার শেখুল হাদিস ছিলেন, হাদিস পড়াইতেন। এরপরে দিল্লির জামে মসজিদে তিনি হাদিস পড়াইতেন। মদিনার মসজিদে নববীতে প্রায় 11 বছরের মতো যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। গোটা আফ্রিকা মহাদেশে মানুষদেরকে আল্লাহমুখী করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মেহনত আফ্রিকা মহাদেশে যিনি করেছিলেন। পৃথিবীতে ওনার হায়াতে ওনার হাদিসের ছাত্র যেমন ছিল হাজার হাজার, ওনার হাতে বায়াত মুরিদ ছিল তরিকতের লাইনে হাজার হাজার, যার ফলে সারা বছর ওনার ওই সাহারানপুরে যেখানে তিনি থাকতেন সেখানে দলে দলে ছাত্র এবং ভক্ত আসত। তো সাহারানপুর রেল স্টেশনে আপনার মানুষ যখন নামতো, দিনদার চেহারা সুরত দেখলে সাহারানপুর রেল স্টেশনের কুলি দ্বারা, এই কুলিরাও দেখলে চিনত যে উনি জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাবে। তো আইসাই বলতো, আপনি হযরত জাকারিয়া রহমতুল্লাহ খানকায় যাবেন তো? হ্যাঁ, তো চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ কুলিরাও চিনত, জানতো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, যে মানুষটা সারা বছর এত ব্যস্ত ছিলেন, হাদিসের দর্শ দিতেন, আবার আধ্যাত্মিকতার সাধনা করতেন, হাজার হাজার মুরিদ, ভক্ত, ছাত্র, কিন্তু যখনই রমজান আসতো, কিতাবে স্পষ্ট ওনার জীবনীতে আছে, উনি টোটালি ওনার ঘরের দরজা, কামরার দরজা বন্ধ করে দিতেন। শুধু নামাজের জামাতের জন্য মসজিদে যাইতেন, জামাত শেষ হইলে আবার কামরায় ঢুকতেন। পুরা রমজান একাকী, গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে জিকির, তেলাওয়াত, দোয়া, রমজানের ইবাদতের মধ্যে একাকী নিজেকে লাগায়। আর ফলে তখন এটা কিতাবে লিখছে, ওই রমজান মাসে যদি কোনো ভক্ত, ছাত্র যেই বেখেয়ালে যদি না জানার কারণে সাহারানপুর রেল স্টেশনে নামতো, ওই কুলিরাও যখন দেখতো এই লোকরে দেখে বোঝা যাইতেছে হযরতুল্লাহর খানকায় যাবে, জাকারিয়া রহমতুল্লাহর কাছে সাক্ষাতের জন্য যাবে, অথচ কি মাস বোঝেন নাই, অথচ কি মাস। তো কুলিরা দেখলেও বুঝতো, তো কুলি আগাই আসতো, জিজ্ঞাসা করতো, আপনি জাকারিয়া রহমতুল্লাহর খানকায় যাবেন? তো যদি এই লোক বলতো জি হযরতুল্লাহর খানকায় যাব, তো কুলি বলতো ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, হযরতের এখন কি মাস? রমজান মাস। হায় হায়, আপনি আসলেন কেন? এখন তো সাক্ষাৎ পাবেন, এখন তো সাক্ষাৎ পাবেন। এমন কদর করতেন, এমন কদর করতেন। যুগ যুগ ধরে ইসলামের ইতিহাসে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, দিনদার সাধারণ যারা মুসল্লিদের মধ্যেও আল্লাহ প্রেমিক, আখেরাত প্রিয় মানুষ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু, রমজান আলাদা কিছু। এজন্য মনে রাখবেন, আমি শুরুতে এই জন্য এই আয়াত পড়ছি রমজানকে সামনে। এই মুহূর্তে সারা পৃথিবী ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, বক্তা, ওয়াইজ, খতিব উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে মাহে রমজানের কথাই মনে করাইতেছে যে রমজান।
অতএব ইমানদারের জন্য মাহে রমজান, সারা পৃথিবী জুড়ে এখন প্রস্তুতি মাহে রমজান, মাহে রমজান।